أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما দুরূদ পড়লে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে যেসব কারণে অজু মাকরুহ হয়, যেসব কারণে অজু ভাঙে না, যেসব কারণে অজু ভেঙে যায়, মাজুর ব্যক্তির অজুর বয়ান, যেসব কারণে অজু মাকরুহ হয়। নিম্নলিখিত কার্যগুলো অজুতে করলে অজু মাকরুহ, অর্থাৎ করলে অজু ভঙ্গ হয় না, তবে সওয়াব কমে যায়। তারতিব অনুযায়ী অজু না করলে, অপবিত্র স্থানে বসে অজু করলে, অতিরিক্ত পানি ব্যয় করলে, অজুতে রত থাকা অবস্থায় জাগতিক কথাবার্তা বললে, তবে কোনো বিশেষ প্রয়োজনে দু একটি কথা বললে কোনো আপত্তি নেই। মুখ অথবা অন্য কোনো অঙ্গে জোরে পানি মারলে, মুখে পানি দেওয়ার সময় সুরসুর শব্দ বেরিয়ে আসলে, 3 বারের অধিক কোনো অঙ্গ ধৌত করলে কিংবা অঙ্গগুলো একবার ধুয়ে মুছে ফেললে, তবে কোনো কারণবশত এরূপ করলে কোনো দোষ নেই। বিনা কারণে করা ঠিক নয়। ডান হাতে নাক পরিষ্কার করলে প্রথমে বাম হাত অথবা বাম পা ধৌত করলে। যেসব কারণে অজু ভাঙে না। কিছু জিনিস এমন আছে যাতে অজু ভঙ্গ হয় না, তবে সাধারণত অজু ভঙ্গ হয় বলে খ্যাত। বসে বসে তন্দ্রাচ্ছন্ন হলে অজু ভঙ্গ হয় না। নামাজের সাজদায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে অজু ভঙ্গ হয় না, তবে তন্দ্রায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে এক অঙ্গ অন্য অঙ্গের সাথে মিশে গেলে, যেমন কোনোই অরুর সাথে মিশে গেলে অথবা উরু পেটের সাথে মিললে অজু ভঙ্গ হয়ে যায়, কিন্তু মেয়ে লোকের ব্যতিক্রম। নামাজের মধ্যে মুচকি হাসি দিলে অজু ভঙ্গ হয় না। অজু করার পর স্ত্রী লোক তার সন্তানকে দুধ পান করালে অথবা স্তন থেকে দুধ নিংড়িয়ে ফেললে অজু ভঙ্গ হয় না। নিজের অথবা স্ত্রী লোকের যৌনাঙ্গের দৃষ্টিপাত করলে অজু ভঙ্গ হয় না, তবে ইচ্ছাকৃতভাবে এরূপ করা ভালো নয়। পুরুষ বা স্ত্রী লোকের শরীর স্পর্শ করলে অথবা চুম্বন করলে অজু ভঙ্গ হয় না। অজু করার পর লজ্জা স্থানে হাত লাগালে অজু নষ্ট হয় না, তবে ইচ্ছাকৃতভাবে এরূপ করা মাকরুহ। অজু করার পর নখ কাটলে অথবা পায়ের চামড়া কাটলে অথবা উপড়ালে অজু ভঙ্গ হয় না। বিড়ি সিগারেট সেবন করলে অজু ভঙ্গ হয় না। সতর খুললে অজু ভঙ্গ হয় না। কারো সতর দেখলে অজু ভঙ্গ হয় না। মহিলাদের সামনের রাস্তা দিয়ে বাতাস বের হলে রোগের কারণে এরূপ হয়ে থাকে, এতে অজু ভঙ্গ হয় না। যেসব কারণে অজু ভেঙে যায়: পেশাব বা পায়খানা করা, পেছনের রাস্তা দিয়ে বাতাস বেরিয়ে আসা, পেশাব পায়খানা ব্যতীত অন্য কোনো বস্তু যেমন কেঁচো, কৃমি, পাথর, কণা ইত্যাদি, অথবা এগুলো ছাড়া যদি কোনো বস্তু পেশাব অথবা পায়খানা রাস্তা দিয়ে নির্গত হয়, তখন অজু ভঙ্গ হয়ে যাবে। শরীরের অন্য কোনো স্থান থেকে রক্ত, পুজ ইত্যাদি বেরিয়ে গড়িয়ে গেলে, বমি ছাড়া রক্ত, পিত্ত, খাদ্য অথবা পানি মুখ ভরে নির্গত হলে অজু ভঙ্গ হবে। এই সমস্ত বস্তু অল্প অল্প করে কয়েকবার নির্গত হলে অজু ভঙ্গ হবে। যদি সববারেরটা একত্রে হলে মুখ ভরা পরিমাণ হতো বলে মনে হয়। থুতুতে রক্তের পরিমাণ বেশি হলে কিংবা অজু করার সময় দাঁতের মাড়ি থেকে রক্ত বেরিয়ে আসলে অজু ভঙ্গ হবে। রক্তের পরিমাণ অল্প হলে কোনো ক্ষতি নেই, তবে রক্ত অধিক পরিমাণে হলে অর্থাৎ থুতু থেকে রক্তের পরিমাণ বেশি হলে রক্ত বন্ধ না হওয়া পর্যন্ত অজু করতে পারবে। বীর্য, মৌজি অথবা হাইজে রক্ত দেখা দিলে অজু ভঙ্গ হয়ে যাবে। এর বর্ণনা গোসল করা হবে। উল্লেখ্য যে বীর্য ও মৌজিতে পার্থক্য রয়েছে। যৌন সম্ভোগের সময় তৃপ্তি
হওয়ার মুহূর্ত অথবা ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হলে যা নির্গত হয় তা হলো বীর্য। আর পুলিঙ্গের চটপটে ভাব দ্বারা স্ত্রীলোককে চুম্বন করা অথবা স্ত্রীলোকের নিকটবর্তী হওয়ায় কোনো খারাপ ধারণা বশবর্তী হলে লিঙ্গের অগ্রভাগ দিয়ে পানির মতো যে বস্তু বেরিয়ে আসে তা হলো মজি। বীর্য বের হলে গোসল করা ওয়াজিব আবশ্যক হয়, কিন্তু মজি বের হলে গোসল করা আবশ্যক হয় না, তবে অজু ভেঙে যায়। স্ত্রীলোকের স্থান থেকে বুকের দুধ ব্যতীত অন্য বস্তু বেরিয়ে আসলে এবং ব্যথা হলে অজু ভঙ্গ হয়। যোনির মধ্যে আঙ্গুল প্রবেশ করালে অজু ভঙ্গ হয়ে যায়। বেহুশ বা পাগল হলে অজু ভঙ্গ হয়ে যায়। আমাদের মধ্যে এরকম শব্দ সহকারে হাসা যে পাশের লোক সে শব্দ শুনতে পায়, এর দ্বারা অজু ভঙ্গ হয়ে যায়। মাজুর ব্যক্তির অজুর বয়ান। মাজুর কে? যার নাক বা অন্য কোনো জখম থেকে অনবরত রক্ত বইতে থাকে বা অনর্গল পেশাবের ফোঁটা আসতে থাকে, এমনকি নামাজের সম্পূর্ণ ওয়াক্তের মধ্যে এতটুকু সময় বিরতি হয় না যার মধ্যে সে অজুর ফরজ ওগুলোতে সংক্ষেপে ফরজ নামাজ আদায় করতে পারে, এরূপ ব্যক্তিকে মাজুর বলে। মাজুর ব্যক্তির হুকুম। মাজুর ব্যক্তিকে প্রত্যেক নামাজের ওয়াক্তে নতুন অজু করতে হবে। যে পর্যন্ত ওই ওয়াক্ত থাকবে সে পর্যন্ত তার অজু থাকবে। ওই অজুরের কারণে অজু যাবে না, তবে ওই কারণ ছাড়া অজু ভঙ্গের অন্য কোনো কারণ ঘটলে অজু ভঙ্গ হয়ে যাবে। মাজুর ব্যক্তি যে কারণে মাজুর হয়েছে সে কারণে বন্ধ থাকার সময় অজু ভঙ্গের অন্য কোনো কারণ ঘটায় যদি অজু করে তারপর মাজুর যে কারণে হয়েছে সে কারণ ঘটে তাহলে অজু চলে যাবে। অবশ্য মাজুর যে কারণে হয়েছে সে কারণে যে অজু করবে সেই অজু ওয়াক্তের শেষ পর্যন্ত থাকবে যদি অজু ভঙ্গের অন্য কোনো কারণ না পাওয়া যায়। যদি এই রক্ত ইত্যাদি যে কারণে মাজুর হয়েছে কাপড়ে লাগে এবং এরূপ মনে হয় যে নামাজ শেষ হওয়ার পূর্বে আবার লেগে যাবে, তাহলে ওই রক্ত ধোয়া ওয়াজিব নয়, অন্যথা ধুয়ে নিয়ে পাক কাপড়ে নামাজ পড়তে হবে। তবে রক্ত 1 দিরহাম পরিমাণ কম হলে তা না ধুয়ে নামাজ হয়ে যাবে। হাতের তালু সম্পূর্ণ খুলে তাতে পানি রাখলে যে পরিমাণ স্থানে পানি থাকে তাকে 1 দিরহামের পরিমাণ বলা হয় বেশতি জেওয়ার। মাজুর বলে গণ্য হওয়ার জন্য শর্ত হলো পূর্ণ 1 ওয়াক্ত শুরু থেকে শেষ পর্যন্ত এমন অতিবাহিত হওয়া যার মধ্যে সে অজুর থেকে টুকু বিরতি পায় না, যাতে অজুর ফরজগুলো আদায় করে ফরজ নামাজ পড়ে নিতে পারে। এরপর প্রতি ওয়াক্তে সারাক্ষণ সেই অজুর থাকা জরুরি নয়, বরং ওয়াক্তের মধ্যে একবার যদি পাওয়া যায় তবুও সে মাজুর বলে গণ্য থাকবে। অবশ্য যদি এমন একটা ওয়াক্ত অতিবাহিত যার মধ্যে একবারও সে অজু দেখা যায়নি তাহলে সে আর মাজু থাকলো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. হে আল্লাহ, বেশি বেশি যেন আপনার ইবাদত বন্দেগী করতে পারে সে তৌফিক দান করুন। হে আল্লাহ, মরার সময় কালেমা তয়্যিবা নসিব করেন, কবর হাসর মিজা পৌঁছাতে আপনি আমাদের বন্ধু হয়ে যান, আমাদের সবার মনে নেক চাওয়া আপনি পূরণ করে দিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।